গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে, মারুতি ও লরির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত দুই চালক সহ পরিবার, ঘটনাস্থলে পুলিশ। মারুতি ভ্যান ও লরির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত দুই চালক সহ পরিবার। সরস্বতী পূজার পরের দিনই ভর দুপুরে ঘটে গেল মর্মান্তিক ঘটনা আরামবাগে বৃন্দাবনপুর মোড়ে ঘটনাটি ঘটেছে। ঘটনার প্রসঙ্গে জানা যায়, মারুতি ভ্যানটি বন্দর থেকে বৃন্দাবনপুর মোড় দিয়ে পারুল স্কুলের দিকে যাচ্ছিল এবং সেই মোড়েই দাঁড়িয়েছিল একপাশে একটি ট্রলি, তার সাথে ছিল চালক। মারুতি গাড়িটি জোরে টার্নিং নেওয়ার সময় অতিরিক্ত থাকায় যার জেরে কার্যত সজোরে ধাক্কা মারে মারুতি গাড়িটি ট্রলিটিকে। ট্রলিটির একপাশে চাকা যায় খুলে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাপকভাবে। ঠিক পাল্টা মারুতি গাড়িটিও ব্যাপকভাবে এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়। গাড়িটির সামনে অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে আসে আরামবাগ থানার পুলিশ। এসে গাড়িটিকে নিয়ে যাওয়া হয় ক্রেনের সাহায্যে। এই ঘটনাকে কেন্দ্র করে বৃন্দাবনপুর মোড়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দারা এই বিষয়ে কি জানাচ্ছেন শুনবো। গাড়ি এসছে, গাড়ি যেরকম দুর্ঘটনা কি গাড়ি আসছিল? ওই যে একটা টাটা সুমোলের মতন গাড়ি আসছে, এসে কোন দিক থেকে যাচ্ছিল? এই ডাক থেকে আসছে, বন্দর থেকে যাচ্ছিল। হ্যাঁ, আচ্ছা। আরামবাগ থেকে আসছে। আচ্ছা, আস্তে আস্তে দুর্ঘটনা হয়ে গেছে। দুর্ঘটনা ঘটেছে। আর ট্রলিটা কোথায় ছিল? গাড়িটা এইখানেই ছিল তো, এই টার্নিং যে মোড় এখানে ছিল, হ্যাঁ মোড়ে এইখানেই ছিল। ছিল। ট্রলিওয়ালারও দোষ আছে, ওদেরও দোষ আছে। বুঝলেন? ট্রলিওয়ালা রেখেছে, ট্রলিওয়ালারও দোষ আছে। দুজনের তো বলতে গেলে খুব হ্যাঁ, গুরুতর দুজনেরই আহত। দোষ। আমি মানবো গুরুতর আহত হয়েছে দুজনে তো। হ্যাঁ, দুজনেরই দোষ, আমি এই কথাটা মানবো। কারণ আমরা গাড়িতে কাজ করি, লরি খালি করি, ইট খালি করি। আমরা যেহেতু দেখলাম ঘটনাটা, দুজনেরই উভয় দোষ। সে গাড়িটা কেন রাখবে? টয়লেট একটু সাইডে রাখতে পারতো। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। আবার পিটিয়ে খুন। জগদ্দলে মেঘনা মোড়ের কাছে এক যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল এক তৃণমূল নেতার নামে। জগদ্দলে মেঘনা মোড়ে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমূল নেতা নমিত সিং ও তার দলবলের বিরুদ্ধে। লোহা চুরির সন্দেহে ইসাক আহমেদ নামে এক যুবককে পিটিয়ে খুন করে 10 জন দুষ্কৃতী। জগদ্দল থানার পুলিশ ইসাক আহমেদের দেহ ময়না তদন্তের জন্য ব্যারাকপুর পুলিশ মর্গে পাঠানো হয়েছে। তবে গত 10 দিনে এই নিয়ে নোয়াপাড়া এবং জগদ্দল থানা মিলিয়ে 3 জন খুন হলো। মানসিক ভারসাম্যহীন গারুলিয়ার বাসিন্দা ইসাক আহমেদ। তবে এই ব্যাপারে মৃত ব্যক্তির পরিবারের লোকজন মুখ খুলতে চায়নি, ক্যামেরায় মুখ খুলতেও চায়নি। তবে এই খুনের ঘটনায় পুলিশের গাফিলতির অভিযোগ তুললেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। এই 10 দিনের মধ্যে এই ব্যারাকপুর কমিশনের 3টে মার্ডার হলো। গুন্ডারাজ শেষ হয়ে যাচ্ছে, মার্ডার রোজ হয়ে যাচ্ছে। গুন্ডারাজ শেষ হচ্ছে, ডাকাতি রোজ হয়ে যাচ্ছে। গুন্ডারাজ শেষ হচ্ছে, লুট শুরু হচ্ছে আছে। গুন্ডারাজ শেষ হচ্ছে, ড্রাগস বিক্রি হচ্ছে। গুন্ডারাজ শেষ হচ্ছে, নৈহাটি আর ভাটপাড়া বিধানসভা 6 নম্বর ওয়ার্ডে গোলাগুলি চলছে, অস্ত্র ধরা পড়ছে। গুন্ডারাজ নেই। কলেজের কাজ করে সে খুন করছে, পিটিয়ে মারা হচ্ছে। একটা নতুন প্রবণতা এখানে উঠেছে, পিটিয়ে মারা, লিঞ্চিং করা। এই একটা নিরীহ ছেলে। আমি এটা মুসলমান মেরেছে, আমার খুব মাথা ব্যথা ছিল না, কিন্তু আমি দেখলাম কেউ তো বলবে। একজন তৃণমূল কংগ্রেসের নেতারা কেউ বললো কে খুন করেছে কেন একটা মুসলমানকে? কোন মুসলমান তৃণমূলের নেতা কেউ বললো কে একটা মুসলমান মারা গেছে? আমার বিবেক এলাও করলো না, আমি এই ব্যাপারে বলতাম না। তা বাধ্য হয়ে বলেছি, যদি আমি না বলি এই গুন্ডারা আবার এই তৃণমূলের মদতে আবার একটা নিরীহ লোককে মারবে। এরা কোন এদের যে অপোনেন্ট, মানে যে বিরোধী, তাকে এরা খুন করবে, এর সাহস নেই। এই নিরীহ লোকগুলোকে মিলে চাকরি করে শ্রমিক, মিলে সাহেব, যারা ম্যানেজার, যারা সাধারণ গরিব মানুষ, মানে এরা পার্টি না, এরা গুন্ডা। এরা পার্টির মদতে গুন্ডামি করে এলাকা দখল, এলাকা লুট, এই সব এরা করছে। যদিও ভাটপাড়ার পৌরসভার ভাইস চেয়ারম্যান এবং ভাটপাড়ার
তৃণমূল কনভেনর দেবজ্যোতি ঘোষের দাবি, পুলিশের মতো কাজ করছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। নির্মীয়মান বহুতলের লিফটের গর্তে পড়ে শিশুর মৃত্যু, শোকের ছায়া কলকাতার ইন্টালি এলাকায়। লিফটের গর্তে পড়ে 3 বছরের এক শিশুর মৃত্যু। ঘটনাটি ঘটেছে ইন্টালি থানার অন্তর্গত কনভেন্ট লেনে। গতকাল সকাল থেকে নিখোঁজ ছিল ওই শিশুটি। রাতে নিম্নীয়মান বাড়ির লিফটের গর্তের দেহ উদ্ধার হয়। জানা গিয়েছে, মায়ের সঙ্গে নিম্নীয়মান ওই বিল্ডিং এ গিয়েছিল শিশুটি। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ইন্টালি থানার পুলিশ। যেখানে কাজ চলছিল সেখানে কেন কোনো নিরাপত্তা রক্ষী ছিল না, বা নিছকই এই দুর্ঘটনা, নাকি এর নেপথ্যে অন্য কোনো রহস্য রয়েছে, তদন্ত করে তা জানার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলিতে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের মানবাধিকার সচেতনতা ও সামাজিক সুরক্ষা সম্মেলন অনুষ্ঠিত হলো। হুগলির ডানলপ ময়দানে অত্যন্ত সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হলো সংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের মানবাধিকার সচেতনতা ও সামাজিক সুরক্ষা সম্মেলন 2026। এই সম্মেলনে 20,000-এরও বেশি শ্রমিকের উপস্থিতি লক্ষ্য করা যায়, যাদের সিংহভাগই ছিলেন রেলওয়ে মালগুদামের শ্রমিকরা। সম্মেলনটি যৌথভাবে আয়োজন করে ভারতীয় রেলওয়ে মালগুদাম শ্রমিক ইউনিয়ন এবং ভারতীয় লেবার ইউনিয়নের পক্ষ থেকে। সম্মেলনে উদ্বোধন করেন ডক্টর পরিমল কান্তি মণ্ডল। বক্তব্যে তিনি সংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের দীর্ঘদিনের বঞ্চনার কথা তুলে ধরেন। ন্যূনতম মজুরির অভাব, সামাজিক সুরক্ষার সংকট, স্বাস্থ্য পরিষেবার প্রফুল্লতা এবং আইনি স্বীকৃতির অভাব, এই সমস্ত সমস্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান তিনি। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন শ্রী প্রিয়াঙ্কা কানুক গো, সদস্য জাতীয় মানবাধিকার কমিশন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী সৌরভ প্রসাদ তিওয়ারি, জাতীয় সাধারণ সম্পাদক টিইউসিসি। শ্রমিক ঐক্য ও সচেতনতার উপর বিশেষ গুরুত্ব। এছাড়াও এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শ্রী অনিল জেনা, ডক্টর দীপনিতা জেনা, শ্রী শীতাংশু তাই এবং শ্রী সঞ্জয় ঘোষ, কলকাতা হাইকোর্টের আইনজীবী, ও শ্রী কবির ঘোষ, সুপ্রিম কোর্টের আইনজীবী। তারাও শ্রমিকের সাংবিধানিক অধিকার ও আইনি সুরক্ষা সম্পর্কে সচেতন করেন। সম্মেলনের শেষে শ্রী ইন্দুশেখর চক্রবর্তী শ্রমিকের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। अपने शोषण को रोकने के लिए अपनी आवाज बुलंद कीजिए, शिकायतें दर्ज करना शुरू करिए। और ये जैना साहब जैसे अधिकारी जो भारत सरकार ने बिठाए हैं, अगर ये भी आपकी शिकायत ना सुने तो मुझे शिकायत दीजिए, और अगर मैं भी शिकायत पे काम ना कर सकूं तो प्रधानमंत्री की वेबसाइट पर मेरी भी शिकायत करिए, लेकिन अपनी आवाज को बुलंद करिए। प्रधानमंत्री के पास पहुंची हर शिकायत पे 24 घंटे के अंदर एक्शन शुरू होता है। हम लोगों की अकाउंटेबिलिटी है, हम लोगों से सवाल पूछा जाता है कि प्रधानमंत्री ने 24 घंटे पहले शिकायत भेजी थी, आपने क्या काम किया, जवाब दो, बताओ। सरकार बड़ी पारदर्शिता के साथ काम कर रही है। हम सब मजदूरों के मानव अधिकारों के संरक्षण के लिए कटिबद्ध है, संकल्पित है, और विकसित भारत 2047 के संकल्प को पूरा करने के लिए लगे हुए हैं। मजदूरों का शोषण मुक्त समाज बन सके, इस संकल्पना को साकार करने के लिए आप लोगों की मदद चाहिए, आप लोगों की सहायता चाहिए। इस संकल्प शक्ति को आपके मेहनत की प्राणवायु चाहिए। सब मिलकर एक बार बोलेंगे, भारत माता की जय। ये आवाज कोलकाता से लेके दिल्ली तक पहुंचनी चाहिए, और हर शोषण करने वाला सुन ले कि भारत के मजदूर का शोषण अब संभव नहीं है। भारत माता की जय, भारत माता की जय। সুমন চক্রবর্তী রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a
day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. স্বাস্থ্যই সম্পদ, আর নিজের স্বাস্থ্যকে সুস্বাস্থ্য রাখতে ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন হুগলির সদর শহর চুঁচুড়া ঘড়ির মোড়ের সন্নিকটে আখন বাজার যোগীপাড়ায় আপনাদের জন্য নিয়ে এলো জিম অ্যান্ড ফিটনেস সেন্টার। আমাদের ব্যবস্থাপনায় রয়েছে পার্সোনাল ট্রেনিং, ওয়েট ট্রেনিং, গেইন স্ট্রেংথ, বার্ন ফ্যাট, বিল্ড মাসেল, নিউট্রিশন সলিউশনস, সাইকেলিং। অ্যাডমিশন ফি মাত্র 500 টাকা। জিমের সময় সকাল 6টা থেকে দুপুর 12টা এবং সন্ধে 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। আজই চলে আসুন জিম অ্যান্ড ফিটনেস সেন্টারে। আমাদের ঠিকানা যোগীপাড়া লেন, আখন বাজার, চুঁচুড়া, হুগলি। মোবাইলের যোগাযোগ 7980858461। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার। আজ থেকে চন্দননগর বিধানসভা উৎসব শুরু হলো, চলবে আগামী 31শে জানুয়ারি পর্যন্ত। আজ থেকে চন্দননগর রবীন্দ্র ভবনে শুরু হলো বিধানসভা উৎসব 2026। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্পোরেশনের মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল, অনিমেষ ব্যানার্জি, শোভন মুখার্জি, পার্থ দত্ত সহ অন্যান্য কাউন্সিলররা। রবীন্দ্র ভবনে রাজ্যের উন্নয়নে পাঁচালী সহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই বিধানসভা উৎসব চলবে আগামী 31শে জানুয়ারি পর্যন্ত। করোনা তো ছলছুত, এই নাও তুমি মালা গাঁথবার কল্পনা মাখা সুতো। রাসবিহারীর পরে বালিগঞ্জ, ঢাকুরিয়া গড়িয়ায় সব। হুগলি থেকে দেবাশিস ঘোষ ও চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন হয়ে গেল খানাকুলের স্বেচ্ছাসেবী সংস্থা স্বপ্নপূরণের উদ্যোগে। স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নপূরণের পক্ষ থেকে 23শে জানুয়ারি বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে খানপুর বাজারে দুস্থ ও প্রান্তিক মানুষের হাতে শীতবস্ত্র বিতরণ করা হলো। কমপক্ষে 150টি দুস্থ মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। এই সংস্থার পক্ষ থেকে তানভীর আহমেদ জানালেন, কয়েক বছর ধরে প্রান্তিক মানুষদের কাছে পৌঁছে গিয়ে এই ধরনের কর্মসূচি নিরসভাবে পালন করে চলেছে স্বেচ্ছাসেবী সংস্থা স্বপ্নপূরণ। খুন কাউন্সিলরের ছেলের বিরুদ্ধে অভিযোগ, রোহিতের বিরুদ্ধে এর আগে অনেক অভিযোগ আছে। রোহিত ফেরার, রোহিত এরকম ভাবে পিটিয়ে মারছে একের পর এক লোক। এ তো আপনারা অভিযোগ করছেন, দেখুন আইনের পথে চলবে। যে কোনো মৃত্যুই দুর্ভাগ্যজনক, বেদনাদায়ক। কোনো মতেই আইন হাতে তুলে নেওয়া উচিত না। যে ঘটনাই ঘটে থাকুক না কেন, পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেবে। তো আপনারা ইতিমধ্যেই জানেন, গ্রেপ্তারও হয়েছে, তদন্ত করে গ্রেপ্তার করা শুরু হয়েছে। অপেক্ষা করুন, দেখতে পাবেন। মূল অভিযুক্ত নমিত সিংকে পুলিশ বাঁচানোর চেষ্টা করছে, অভিযোগ অর্জুন সিং এর। আমি আবার বলছি, আইনের পথে চলবে। যদি বাঁচানোর চেষ্টাই করতো, তাহলে এর মধ্যে তো 3 জন গ্রেপ্তার হয়েছে। ঘটনাটা ঘটেছে তো গতকাল, তাহলে এর মধ্যে পুলিশ তদন্ত করে 3 জনকে গ্রেপ্তার করেছে।
এই নমিতের নামে অভিযোগ আসছে তো কি আমি বলবেন? আবার সব বলছি জেলার আমি বলছি রাম সায়াম যদু এইসব আপনি নাম তুলছেন, এগুলো তো সব অভিযোগ। পুলিশ তদন্ত করে যে নামই সামনে আসবে, যে নামই থাকবে তাকে গ্রেপ্তার করবে। সেখানে ঘটনাস্থলে ছিল, তার নির্দেশে হয়েছে। আমি বলছি এটা তো অভিযোগ, তদন্ত করে যার নাম সামনে আসবে সেই অ্যারেস্ট হবে। এই আপনি বিগত- বলুন আপনি বলুন যে তদন্ত প্রক্রিয়া চলছে কিনা। তদন্ত করেই তো পুলিশ ইতিমধ্যে 3 জনকে গ্রেপ্তার করেছে। তার মধ্যে পুলিশই তদন্তে একটু ভরসা রাখুন, সময় দিন, বিশ্বাস রাখুন, ঠিক সময় সঠিক পদক্ষেপ নেবে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রাজধর্ম পালন করে, নিশ্চিন্তে থাকুন, যারা যারা জড়িত গ্রেপ্তার হবে। ডাক্তার সাংসদ বলেছেন যে কানপুর হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। বাগদেবী সরস্বতী পুজোর দিন থেকেই শতবর্ষর সূচনা হলো হুগলির বালিকা বাণী মন্দির বালিকা বিদ্যালয়। বিদ্যা দেবী সরস্বতীকে বরণ করতে স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের মধ্যে সকাল হতেই ছিল ব্যস্ততা। চুচুড়ার বালিকা বাণী মন্দির স্কুলের ছাত্রীরা সরস্বতীকে সাজিয়ে তোলে বিভিন্ন অলংকরণে। বাণী মন্দির স্কুলের এবছর সেপ্টেম্বর হতেই শতবর্ষ উৎসবের সূচনা হচ্ছে। শতবর্ষে শতগল্প নিয়েই এবারে সরস্বতী পুজো। বিদ্যালয়ে বসেছে বইয়ের মেলা, এবার তাদের বইয়ের মেলার 7ম বর্ষ, একথা জানালেন প্রধান শিক্ষিকা ধৃতি ব্যানার্জি। এবারে সরস্বতী পুজো শতবর্ষের আলোয় আলোকিত হওয়ায় আহ্বান জানানো হয়েছে বিদ্যালয়ের পক্ষ হতে। এই আমাদের শতবর্ষ হবে, মানে প্রোগ্রামটা শুরু হবে 11ই সেপ্টেম্বর 2026 থেকে। কিন্তু সব কিছুরই তো একটা প্রস্তুতি থাকে। তো যেহেতু 100টা বসন্ত আমরা পার করে এসেছি, মানে আমরা অর্থে বাণী মন্দির বিদ্যালয়ে 100টা বসন্ত পার করে এসেছে, তো অনেক রকম ভালো মন্দ মিলেমিশে আমাদের জীবন কেটেছে। বিদ্যালয়ের স্টুডেন্টরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তাদের আছে বিভিন্ন অ্যাচিভমেন্ট। কখনো তারা লেখাপড়ায় ভয়ঙ্কর উন্নতি করেছে, কখনো খেলাধুলায় তারা ন্যাশনাল লেভেলে খেলতে গেছে। এই সব যে তাদের ইভেন্টসগুলোকে নিয়েই আমাদের এবারে সরস্বতী পুজোর থিম শতবর্ষ শতগল্প। এবং আমাদের কৃতি ছাত্রীরা তাদের নানা রকম কৃতিত্বের যে নিদর্শনকে আমরা তুলে ধরেছি এই সরস্বতী পুজোর মাধ্যমে। এবং প্রতি বছরই যেমন আমরা বইমেলার আয়োজন করি, এবারে আমাদের 7ম বর্ষে বইমেলা পড়েছে। এই সব নিয়ে আমাদের সরস্বতী পুজো চলছে। হুগলি থেকে শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।